প্রণাম। কর্ম, জ্ঞান, রাজযোগ এবং ভক্তিযোগ, অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং ভক্তিযোগ। যদি এই চারটি ধারাকে মূল ধারা হিসেবে ধরা হয়, তাহলে বুঝতে হবে এই চারটি ধারা অনুযায়ী সিদ্ধাবস্থাটি কি। সিদ্ধ যে অবস্থাটি, যেই অবস্থাটিতে সাধকের মন পৌঁছলে তাকে সিদ্ধ অবস্থা বা সিদ্ধাবস্থা বলা হয়েছে। এইটি কি? সিদ্ধাবস্থা মানে সাধনা যখন সফল হলো, যতদিন বেঁচে থাকা ততদিনই যে সাধনা করতে থাকা তা নয়, কিন্তু সাধনা একটা সময় শেষ হয়ে যায় এবং সিদ্ধ অবস্থা লাভ হয় বা সিদ্ধ স্থিতি লাভ হয়। সিদ্ধ স্থিতি লাভ হওয়ার পর সেই সিদ্ধ মহাত্মা সিদ্ধ স্থিতিতে থেকে সেই পরমের প্রেরণায় বা ভগবত প্রেরণায় স্বাভাবিকভাবে তার শরীর, মন, বুদ্ধি ক্রিয়াশীল হতে থাকে, যেখানে যেমন হওয়া দরকার। ভেতরে মূলত কর্তাভাবটি থাকে না। সাধক অবস্থায় কর্তাভাবটি থাকে, সিদ্ধাবস্থায় কর্তাভাবটি সেভাবে থাকে না, কর্তাভাবটি গৌণ হয়ে যায়। মহাজনেরা এই গৌণ অবস্থাটিকে বলেছেন পাকা আমির অবস্থা, অর্থাৎ আমি এই ভাবটি অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হয়। সিদ্ধ অবস্থায় যখন স্থিত হন সাধক, তখন তিনি সিদ্ধ পদবাচ্য, অর্থাৎ তাকে সিদ্ধ মহাত্মা বা সিদ্ধ মহাপুরুষ বলা হয়। তাহলে কি সিদ্ধ অবস্থায় পৌঁছানোর পর তার দ্বারা আর কোনো সাধন ভজন হবে না? এইখানে একটি রহস্য আছে। পরম প্রাপ্তির জন্য যে সাধনা হয়েছিল তার শরীর, মন, বুদ্ধি ইত্যাদিকে কেন্দ্র করে, সেইটি শেষ হয়ে গিয়েছে। কিন্তু এতদিনকার সাধনের যে সংস্কার অর্থাৎ ছাপ শরীর, মন, বুদ্ধির মধ্যে যেটা ছিল, সেটি যেন নিউট্রাল জোনে গাড়ি বা নিউট্রাল গিয়ারে গাড়ি চলার মতো চলতে থাকে। অর্থাৎ সেই ক্রিয়াগুলোর, সাধক অবস্থায় চলতে গিয়ে যে ক্রিয়াগুলো লক্ষ্য প্রাপ্তির জন্য করা হয়েছিল, সিদ্ধ অবস্থায় পৌঁছানোর পর সেই ক্রিয়াগুলো আশাহীনভাবে, অর্থাৎ কোনো কিছু আশা না রেখে স্বাভাবিকভাবে চলতে থাকে। যেমন শৌচাদি কর্ম, স্নান ইত্যাদি কর্ম, আহার ইত্যাদি কর্ম, এগুলো যেমন শরীর থাকলে স্বাভাবিকভাবে চলতে থাকে, এগুলোর পেছনে খুব বিশেষ আশা যে মানুষ জ্ঞানপূর্বক অর্থাৎ সজাগভাবে মনে পোষণ করেন তা নয়, অনেকটা সেইভাবে চলতে থাকে। সিদ্ধ অবস্থাটিতে যখন পৌঁছায় মন, তখন সেই অবস্থাটিকে জীবনমুক্ত অবস্থা বলা যায়, অবধূত স্থিতি বলা যায়, পরমহংস স্থিতি বলা যায়, ত্রিগুণাতীত স্থিতি বলা যায়, শরণাগত স্থিতি বলা যায়। আরও বিভিন্ন নামে বিভিন্ন ধারা অনুযায়ী এই অবস্থাটির বিষয়ে শব্দ ব্যবহৃত হয় বা হয়ে চলছে। যে যেখানে যে সাধনাই করুন, যতক্ষণ না সিদ্ধ অবস্থায়
পৌঁছানো হবে বা সিদ্ধ অবস্থাটি অন্তরে ফুটে উঠবে, ততক্ষণ পর্যন্ত রেহাই বা নিষ্কৃতি নেই। রেহাই বা নিষ্কৃতি কিসের থেকে? অন্তরের রাগ দেশ থেকে, অন্তরে দুঃখের দংশন থেকে, অন্তরের দ্বন্দ্ব থেকে। বলা হয় ব্রহ্মজ্ঞানী কে জ্ঞাত, ব্রহ্মজ্ঞানী কে গত, ব্রহ্মজ্ঞানী জানে, উঠত बैठत वही উঠানে। অর্থাৎ যার ভেতরে সেই পরব্রহ্মের সাথে একতার অনুভূতি হয়েছে, তার শরীরের ওঠা বসা চলাফেরা সমস্ত কিছু সেই এক অন্তরের অনুভূতিটিতে স্থিত হয়ে স্বাভাবিকভাবে হতে থাকে। আমি করছি বলে এই ভাবটি মূলে থাকে না। ব্যবহারে চলার জন্য এই বাক্যগুলো ব্যবহৃত হতে পারে বিভিন্ন মহাপুরুষের মাধ্যমে, কিন্তু অন্তরে বোধটি থাকে যেই পরাশক্তির অধীনে সমস্ত কিছু স্বাভাবিকভাবে ঘটে চলেছে। এইটি ভেবে নেওয়া নয়। যদি এটি ভেবে নেওয়া হয়, অন্তরে রাগ দেশ থাকবে, আর যদি এটি যথার্থ অনুভূতি হয়, অন্তরটি সম্পূর্ণভাবে পরম মুক্ত অবস্থায় স্থিত থাকবে। এইটি বোঝার উপায়। তো এইবার সিদ্ধাবস্থা সাধারণভাবে বোঝা সম্ভব নয়, সাধকের পক্ষেও বোঝা সম্ভব নয়। খুব উচ্চ স্তরের সাধক যারা 6 বছর, 12 বছর, 15-20 বছর যথার্থ প্রণালী ধরে সাধন ভজন করেছেন, বা তার চেয়েও আরও বেশি, তিনি যোগের প্রণালীতে হতে পারেন, রাজযোগের প্রণালীতে হতে পারেন, কর্মযোগের ধারা অনুযায়ী হতে পারেন, ভক্তিযোগের ধারা অনুযায়ী হতে পারেন, জ্ঞান যোগের ধারা অনুযায়ী হতে পারেন, বা অন্যান্য যে ধারা রয়েছে বা উপধারা রয়েছে সেই ধারা অনুযায়ী হতে পারেন। চলতে 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 ক্রমশ বিভিন্ন অনুভূতির স্তর, বিভিন্ন দর্শন এবং শ্রবণ, যার যেমন ধারা, সেইগুলো পার হয়ে যখন প্রায় সিদ্ধাবস্থার কাছাকাছি তার মনোভূমিটি পৌঁছয়, তখন যদি সংকেত দেওয়া হয় মহাপুরুষদের তরফ থেকে, সেই জায়গা থেকে খানিকটা অনুমেয়, অর্থাৎ অনুমান করা যায়। অনুমানটা কীরকম? আভাসেরও আভাস। সূর্যের প্রতিবিম্ব যদি একটি আয়নায় পড়ে, আয়নাটা সেইভাবে বিশেষ কোণে স্থাপিত আছে, সেই আয়না থেকে সেটি আরেকটি আয়নায় পড়ে, সেই আয়নাটিও আরেকটি বিশেষ কোণে স্থাপিত, সেখান থেকে আরেকটি আয়নায় পড়ে, সেটি আরেকটি বিশেষ কোণে স্থাপিত, সেখান থেকে আরেকটি আয়নায় পড়ে, সেটি আরেকটি বিশেষ কোণে স্থাপিত, সেখান থেকে একটি জল ভরা পাত্রের মধ্যে পড়ে। সেই জল ভরা পাত্রের মধ্যে, এবং জল ভরা পাত্রের জলও সময় সময় নড়ছে, কখনো বা কিছু স্থির হচ্ছে, কিন্তু সম্পূর্ণ স্থির হচ্ছে না। সেই জল ভরা পাত্রের সূর্য বা চন্দ্রের প্রতিবিম্বটি দেখে কেউ যদি যথার্থ সূর্যের বিষয়ে অনুমান করেন, সেই অনুমানের জ্ঞানটি যতটা স্পষ্ট হবে, উচ্চতর বা উচ্চ স্তরের সাধকের অন্তরে সেই সিদ্ধাবস্থা বিষয়ে সেইরূপ অনুমান হয়। তাহলে সাধারণ মানুষ বা সাধারণ সাধকের বিষয়ে খুব স্বাভাবিকভাবেই বুঝবেন তাই তাদের অনুমান বা কল্পনাটি কীরূপ হতে পারে। তবুও এইখানে কিছু সংকেত দেওয়া হচ্ছে, যদি এই সংকেত কারো ক্ষেত্রে কিছু কাজে লাগে। যে ধারা অনুযায়ী যাই, সমস্ত ধারার বিষয়ের সার যেটি, সেইটিকে অন্তরে রেখে এই সংকেত। সাধারণত কি হয়, মানুষ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় আর একাদশ ইন্দ্রিয় মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমরা জানি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় জানি বাক,
অর্থাৎ কথা বলার রূপী যে ইন্দ্রিয়টি, এই ক্ষেত্রে জিভকে ধরতে পারি। বাক, পানি অর্থাৎ হাত, পায়ু অর্থাৎ মলদ্বার, পাদ অর্থাৎ পা যা দিয়ে আমরা হেঁটে চলে বেড়াই, উপস্থ। উপস্থ বলতে গেলে আমরা এই ক্ষেত্রে বুঝব ইন্দ্রিয় দ্বার। ইন্দ্রিয় দ্বার মানে সাধারণত প্রস্রাবের দ্বার, এবং মাতৃ শরীর হলে সেটি সন্তান জন্মের দ্বার বুঝতে হবে। তাহলে 5টি জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দ্বারা জ্ঞান আহরণ করা হয়, কিছু বোঝা হয়, কিছু টের পাওয়া হয় স্বাভাবিকভাবে। আর 5টি কর্মেন্দ্রিয় দ্বারা কিছু কাজকর্ম অর্থাৎ ক্রিয়া হয়ে থাকে এই শরীরকে মাধ্যম করে। এই গেল 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয় অর্থাৎ যেটি 11 নম্বর বলা হচ্ছে, একাদশ, সেটি হলো মন। খুব সহজভাবে দেখতে গেলে এই 5টি জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে মনই সব কিছু গ্রহণ করে। চোখ দিয়ে কোনো কিছু দেখলে যে ভাবটি হয়, যে ভাবটি যেখানে হয় বা যে বিভিন্নভাবে ভাবিত হয়, বিভিন্ন আকার প্রাপ্ত হয়, যেমন একটি গোলাপ ফুল দেখলাম, সঙ্গে সঙ্গে যে ভাবটি অন্তরে উঠল, সেই ভাবটি যেখানে ওঠে সেটি হলো মন, বা সেই ভাবটিও মনের একটি অংশ। এরকম অসংখ্য ভাব নিয়ে সেটিকে এক কথায় মন বলা যেতে পারে। কানে একটি কিছু শুনলাম, আওয়াজ এলো, আওয়াজটিকে কেন্দ্র করে এখানে যে অন্তরে যে বৃত্তি উঠছে, ভেতরে যে ঢেউ উঠছে, বা যে ফিলিংস বা যে ফিলিং আসছে, বা যে অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিটি যে জায়গায় হচ্ছে সেই জায়গাটিকে সরলভাবে মন ধরা যায়। চক্ষু, কর্ণ, জিহ্বা, মুখে একটি স্বাদ নিলাম বা কোনো স্বাদ হলো, সেই স্বাদটিকে নিয়ে যে ভেতরে ভাব হচ্ছে সেই ভাবটি হলো মন বা মনের আবেগ। জলের ঢেউ এবং জল যেমন পৃথক নয়, ঠিক তেমনি ভেতরের আবেগ এবং মন পৃথক নয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, নাকে একটি সুন্দর গন্ধ পেলাম, বা সুন্দর নয়, যেগুলোকে অসুন্দর বলে আমরা ধরে রেখেছি, তেমন গন্ধ পেলাম। অন্তরে যে ভাব উঠল সেই হলো মনের আবেগ বা মন নিজেই, অন্যভাবে বলতে গেলে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, শরীরের মাধ্যমে ঠান্ডা, গরম বা অন্যান্য যা কিছু স্পর্শ অনুভব করছি, সেই অনুভবের যে ঢেউ ভেতরে উঠছে সেই ঢেউ হলো মনের ঢেউ বা মন নিজেই। এই ক্ষেত্রে দেখছি 5টি জ্ঞানেন্দ্রিয় দ্বারা গৃহীত যে অনুভবগুলো, সেগুলোই সাধারণত অন্তরে ছাপ তোলে। আর 5টি কর্মেন্দ্রিয়ের কথা যে বলা হলো, কর্মেন্দ্রিয়গুলো দ্বারা সাধারণত ক্রিয়া হয়ে থাকে। ক্রিয়া যেমন যেমন হয় তার সাপেক্ষে বা তার নিরিখেও মনে বিভিন্ন ছাপ হয়ে থাকে। তো সাধারণ মানুষের মনের অবস্থা কীরূপ? এই জ্ঞান ইন্দ্রিয়গুলোকে কেন্দ্র করে বা জ্ঞান ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে মন যে বিষয় আহরণ করছে, অর্থাৎ বাইরের কোনো স্বাদ গ্রহণ করছে, অনুভূতি গ্রহণ করছে, এবং সেই অনুভূতি গ্রহণ করে কিছু অনুভূতিতে মজে থাকছে, কিছু অনুভূতিকে অপছন্দ করছে, তার কারণে সেগুলোকে দূর করতে চাইছে, অর্থাৎ সেগুলো চলে যাক এই ভাবনা হচ্ছে। তাহলে একটি মানুষের সারা জীবনের অনুভূতির সার কথা কি? জ্ঞানেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে মন বা মস্তিষ্ক, খুব সরলভাবে বলছি, সূক্ষ্ম পার্থক্য যদি করতে যাই মন মস্তিষ্কের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য চলে আসবে, কিন্তু সাধারণভাবে বলা হচ্ছে বোঝার জন্য। সারাটা জীবন ধরে পঞ্চ ইন্দ্রিয়কে কেন্দ্র করে কিছু অনুভব গৃহীত হয় ভেতরে। সেই অনুভবের মধ্যে আবার মন বেছে নেয় যে এগুলো আমার প্রিয়, এগুলো প্রিয় নয়, আর কিছু মিশ্রিত অর্থাৎ মিলেমিশে থাকে। সেগুলো নিয়েই মন রস পেতে থাকে, অর্থাৎ খুশি হয় বা তৃপ্ত হয়,
আর যেগুলো পছন্দ করে না সেগুলোকে বাদ দিতে চায়। যদি বাদ হয় বা যে অনুপাতে বাদ হয় সে অনুপাতে তার অন্তরের দেশ বা খেদ কম হয়, অর্থাৎ সুখ বাড়ে। আর যে অনুপাতে থেকে যায় তার হিসেবে যে বিরুদ্ধ কল্পনাগুলো থেকে যায় তার নিরিখে অন্তরের দুঃখ বাড়ে, অর্থাৎ বোঝা বাড়ে অন্তরের। তাহলে দেখছি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা আহৃত জ্ঞান বা অভিজ্ঞতা আর কর্মেন্দ্রিয়ের দ্বারা ক্রিয়া হওয়ার ফলে যে অভিজ্ঞতা, এই হলো মানুষের অন্তরে জ্ঞান আহরণ করার সাধারণ মাধ্যম। এই সব বিষয়গুলোর মাধ্যমে, অর্থাৎ সব চ্যানেলগুলোর মাধ্যমে, সব পথগুলোর মাধ্যমে মনই সব বিষয়গুলো গ্রহণ করে। আর বারবার এইগুলোর মধ্যে দিয়ে এইরকম অভিজ্ঞতা গ্রহণ করতে করতে মন এই অভিজ্ঞতাগুলোর অধীন হয়ে পড়ে। অর্থাৎ কিছু পছন্দের বিষয়, পছন্দের ভাবের রস পায়, আর যেগুলো অপছন্দের বিষয়, অপছন্দের ভাব, সেগুলোর কারণে অন্তরে অন্তরে পীড়িত হয়। অর্থাৎ দংশনের দ্বারা যেমন মানুষ ভেতরে ভেতরে ব্যথিত হন, ঠিক তেমন ব্যথিত হন। কেউ বা এই ব্যথাটিকে দূর করার জন্য অন্য কোনো ঢেউ তোলার চেষ্টা করেন আবেগের, যে যেমন স্তরে আছেন সেই স্তর থেকে। কেউ বা শরীরের কাজকর্মের মাধ্যমে শরীরকে ব্যস্ত রেখে, মনকে ব্যস্ত রেখে এগুলো ভুলে থাকার চেষ্টা করেন। কেউ বা কোনো নেশার সাহায্য নেন, কেউ বা অন্য কোনো আসক্তিকে অবলম্বন করে এই মনের নিজের দৃষ্টিকোণ অনুযায়ী যে অপ্রিয় ভাবনা বা বিষয় বা ফিলিংস বা আবেগ, সেখান থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু চেষ্টাই হয় এবং অস্থায়ীভাবে ফলও পাওয়া যায়, স্থায়ী ফল পাওয়া যায় না। এই হলো সাধারণ জীবের অবস্থা। এই অবস্থাটিকে শাস্ত্রে বদ্ধ অবস্থা বা বদ্ধাবস্থা বা বন্ধনে থাকা অবস্থা বলে বলা হয়েছে। এই গেল বন্ধনের অবস্থা। বন্ধনের অবস্থাটি যদি ঠিক ঠিক কেউ বোঝেন বা যে যতটা স্পষ্টভাবে বুঝবেন, তাহলে মুক্তির দিকে ধারণা করা তার পক্ষে ততটা সহজ হবে। অর্থাৎ মুক্তির বিষয়টি ধারণা করার যে আভাসেরও আভাস, সেইটি ততটা স্পষ্টভাবে অন্তরে নামবে। এই বন্ধনের অবস্থা থেকে সম্পূর্ণভাবে মনটি যখন মুক্ত হয়, সেই স্থিতিটিকে বলা হয়েছে জীবনমুক্ত স্থিতি। আরও বিভিন্ন নামে বলা হয়, তো এক কথায় জীবনমুক্ত স্থিতি। অর্থাৎ শরীর জীবিত থাকতেই মনটি সম্পূর্ণ মুক্ত। পাঁচটি ইন্দ্রিয়কে কেন্দ্র করে মনের মধ্যে যেমন সর্বদা দোলাচল চলতে থাকে, অর্থাৎ দুলতে থাকে, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় এবং মনের কারণে, আর ছটি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মূল প্রবৃত্তি। কাম কি আপনারা জানেন, ক্রোধ কি জানেন, তেমনি অন্যান্য রিপুগুলো কি জানেন। কাম, ক্রোধ, লোভ জানেন, মোহ জানেন, আসক্তি, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, তার অভাবে অন্তরে দুঃখী হওয়া, এই ভাবটা হলো মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ। মদ হলো অহংকার, গর্ব। গর্ব শব্দটি এখানে নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে। সেই অহংকার যা মানুষকে সৃষ্টির যে স্বাভাবিক ধারা তা থেকে বঞ্চিত করে, নিজের মধ্যে একটা পৃথক ভাব জাগায় যে আমি একটা বিশেষ কিছু, কোনো না কোনো কিছুকে অবলম্বন করে এই ভাবটি জাগলে সেই অবস্থাটিকে বলা হয় মদ। দ সাধারণভাবে মদ বলতে আমরা নেশার যে দ্রব্য বিষয়টি জানি, এখানে মদ মানে অহংকার। আর মাৎসর্য হলো ঈর্ষা বা হিংসা। এই ছটি রিপুকে কেন্দ্র করে সাধারণত মন সর্বদাই বিচলিত থাকে। এক একটি সময় এক একটি রিপু প্রবল হয়, অন্যগুলি গৌণভাবে থাকে, বা বিভিন্ন মাত্রায় বিভিন্ন রিপু, মাত্রা মানে বিভিন্ন পার্সেন্টেজে থাকতে পারে। কার মধ্যে কখন কোন রিপু প্রবল থাকবে সেটি তার হারমোনাল কম্পোজিশনের উপরে নির্ভর করবে। জীববিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে এইটি। আর যদি আমরা আধ্যাত্মের প্রারব্ধবাদের দৃষ্টিতে দেখি,
পূর্ব জন্মের যেমন যেমন প্রারব্ধ থাকে তার সাপেক্ষে এই রিপুর প্রাবল্য এবং গৌণতা নির্ভর করে সেই জীবের মধ্যে। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই যে বিষয়গুলো, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন এবং 6টি রিপু, এই প্রত্যেকটির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এবং এগুলোকে কেন্দ্র করে মনে যে ঢেউ ওঠে প্রতিনিয়ত, তথাকথিত ভদ্রলোকেরা, মানে ভদ্রলোকও বলা উচিত না বা বলতে চাইছে না, যারা মানে তথাকথিত ভদ্রলোক, যারা নিজেদের ভদ্র বলে মনে করেন, অর্থাৎ সো কল ডিসেন্ট মানে পিপল যারা আর কি সমাজের, তারা কি করেন, বিভিন্ন জাগতিক ওই নকল করা পড়াশোনা আর কি, মানে বইপত্র পড়ে মাথায় ঢোকানো, মানে মোবাইল থেকে মাথায় ঢোকানো বিভিন্ন ইনফরমেশন যেখান থেকে পাওয়া যায় সেটা মাথায় ঢুকিয়ে এই ভেতরের যে নোংরা প্রবৃত্তিগুলো সেগুলোকে ঢাকার মানে প্রাণপণ চেষ্টা করেন, আর বাইরে একটা মুখোশ পরে ঘুরে বেড়ান মানুষের কাছে। সেগুলো আরও বেশি বেচারা। তাও গ্রাম্য সহজ সরল মানুষ যারা সেরম জাগতিক নকল করা বিদ্যার ধার ধারেন না, তাদের ভেতরে তাও খানিকটা শান্তি থাকে। আর এই যে নকল মানুষগুলো, ফ্ল্যাট কালচারের যে মানুষগুলো, অ্যাভারেজ মানুষের কথা বলছি, এক্সেপশনাল সব জায়গায় আছে, অর্থাৎ ব্যতিক্রম থাকেনি, তাদের পার্সোনালিটিগুলো কি হয়, মনের যে প্রবৃত্তিগুলো যেগুলো অন্যের কাছে খারাপ লাগবে সেগুলো লুকিয়ে সারা জীবন বয়ে বেড়ান এবং ভেতরে ভেতরে দংশন খেতে থাকেন, কষ্ট পান এবং একটা সময় ফট হয়ে যান, অর্থাৎ মারা যান। তার কারণ সেখান থেকে বেরোনোর উপায় তাদের জানানো হয়নি এই এডুকেশন সিস্টেমে, এই শিক্ষা ব্যবস্থায়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই ব্যাপারগুলো নেই, যেহেতু এটা পশ্চিমী শিক্ষা ব্যবস্থার কাঠামো অনুযায়ী চলছেই। এটা আছে ভারতীয় ধারায়, সনাতন ধারা অনুযায়ী, অন্য কোনো জায়গায় সেভাবে এত প্রাঞ্জলভাবে সারা পৃথিবীর কোনো ধারায় নেই। পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বলা ভালো আর কি। তো এই যে বিষয়গুলো চলছে, এই হলো বদ্ধ অবস্থা। এবার যে কোনো একটি প্রণালী, যে প্রণালীর উল্লেখ ইতিপূর্বে করা হয়েছে, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ বা অন্য কোনো ধারা ধরে যখন চলেন, গুরু অবশ্যই সত্য সাক্ষাৎকারী মহাপুরুষ হতে হবেন, না হলে তিনি যদি সিদ্ধি লাভ না করে থাকেন অন্যদের সিদ্ধির পথে চালনা করার সামর্থ্য তার মধ্যে থাকবে না। ব্যতিক্রম হতে পারে, কিন্তু সেটা ব্যতিক্রমী। তো যে কোনো একটি প্রণালী ধরে যখন চলতে থাকেন, এই চলাটি যদি ঠিক হয়, এক সময় মনটি এই সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে জীবনমুক্ত স্থিতিতে প্রতিষ্ঠিত হয়। জীবনমুক্ত স্থিতিতে প্রতিষ্ঠিত হলে এই প্রতিনিয়ত যে অন্তরে দুঃখ পাওয়া বা মায়ামোহের দোলাচলে মনটা দোলায়মান, এই অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আবেগ নিরপেক্ষভাবে, বুদ্ধির বিশ্লেষণ নিরপেক্ষভাবে, অর্থাৎ কোনো আবেগকে আশ্রয় না করে, কোনো রকম বুদ্ধির বিশ্লেষণকে আশ্রয় না করে স্বাভাবিকভাবে শুদ্ধ পরম সত্যে স্থিত হয়ে থাকে। জাগতিক তথাকথিত শিক্ষিত মানুষ যারা ডিগ্রিধারী, তারা বেশিরভাগই কিছু আবেগ বা কিছু বিশ্লেষণ বা বুদ্ধির প্রক্রিয়াকে কেন্দ্র করে মনটাকে ব্যালেন্সে বা ভারসাম্যে রাখার চেষ্টা করেন। কিন্তু যথার্থ সিদ্ধ মহাপুরুষের এই বিশ্লেষণ আর আবেগের প্রয়োজনীয়তা নেই, যেহেতু এই সমস্তকে ব্যপ্ত করে আছে সেই পরম সত্য। তার প্রত্যক্ষ সাক্ষাৎকার হওয়া মাত্রই তাতে মন পরিনিষ্ঠিত হয়, বুদ্ধি পরিনিষ্ঠিত হয়। তখন ইন্দ্রিয় দ্বারা যা যা গৃহীত হয়, মন দ্বারা যা যা গৃহীত হয়, সব কিছুই পরম সত্তা বা পরমাত্মা বা অখণ্ড সত্তা বলে অনুভূত হয়। এই বিষয়টি বলতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে, দেহাভিমানে গলিতে विज्ञाते परमात्मनि यत्र यत्र मनो याति तत्र तत्र समाधया। দেহরূপী অভিমান অর্থাৎ আমি দেহ, এই অভিমানটি যখন হৃদয়গ্রন্থি ছিন্ন হলে এই অভিমানটি গলে যায়, তখন কি হয়? विज्ञाते परमात्मनि, দেহাভিমানে গলিতে विज्ञाते परमात्मनि, তখন পরমাত্ম তত্ত্ব বিশেষভাবে জ্ঞাত হন। এখানে রহস্য রয়েছে।
পরমাত্ম তত্ত্ব কখনোই অন্য বিষয়ের মতো তাকে অবজেক্ট করে, অর্থাৎ তাকে বিষয় করে, অর্থাৎ নিজের থেকে পৃথক করে অনুভবে আসার বিষয় নয়, বরঞ্চ কর্তাভাবটি গলে গেলে পরমাত্ম স্থিতিটি ফুটে ওঠে। এই স্থিতিটি ফুটে ওঠার যে স্থিতিটি, তাকেই পরমাত্ম তত্ত্ব বিজ্ঞাত হওয়া, অর্থাৎ বিশেষভাবে জ্ঞাত হওয়া বা অনুভূত হওয়া, এই শব্দের দ্বারা বলা হচ্ছে। পরমাত্ম তত্ত্ব যখন বিশেষভাবে অনুভবে আসে তখন কি হয়? তখন ইন্দ্রিয়গুলো আলোকিত হয়ে যায়, অজ্ঞান থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ যা যা বিষয় গ্রহণ হয় সমস্ত কিছু সেই দিব্য পরমাত্মাই এইটি অনুভূতিতে হতে থাকে। কি বলা হচ্ছে? যত্র যত্র মনো ইয়াতি তত্র তত্র সমাধয়া। দিব্য অবস্থা, চোখের মাধ্যমে যেটা দেখা হচ্ছে, কানের মাধ্যমে যেটা শোনা হচ্ছে, যে ঘ্রাণ গ্রহণ করা হচ্ছে, জীবের মাধ্যমে যে স্বাদ নেওয়া হচ্ছে, শরীরকে কেন্দ্র করে যে স্পর্শের অনুভব হচ্ছে, সবই যে সেই দিব্য পরমাত্মা, এই অনুভূতিটি ভেতরে হয়ে যায়। এইটি বুদ্ধিতে বুঝে নেওয়া নয়, এটি কল্পনা করা নয়, বরং কর্তাভাবটি যেই মুহূর্তে সমাধিতে প্রবেশ করে বা অজ্ঞানটি দূরীভূত হয়, পরমাত্ম তত্ত্ব বিজ্ঞাত হন, তারপরে এই স্থিতিটি স্বাভাবিকভাবেই ফুটে ওঠে। এই স্থিতিটিকে সিদ্ধ অবস্থা বলা হয়েছে। এই স্থিতিতে স্থিত হয়ে কোনো কোনো মহাত্মা ভক্তি পথকে অবলম্বন করে বিভিন্ন আস্বাদনের পথে বিচরণ করেন। সেটি অতি দিব্য স্থিতি। সিদ্ধাবস্থায় না গেলে সেই স্থিতি বিষয়ে কল্পনা সাধারণভাবে সম্ভব নয়। কারো কারো মধ্যে অন্য বিভিন্ন স্তরের আস্বাদন হতে পারে, সেটি সাধারণ ভূমি থেকে অনুমান করা অসম্ভব। তাহলে আমরা সার কি বুঝলাম? সার এইটি বুঝলাম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় মন, এই আর 6টি রিপু, এই সবকে কেন্দ্র করে মন যখন রস পাচ্ছে এবং দুঃখিত হচ্ছে, আর ভেতরে ভেতরে কল্পনার জাল বুনছে বা বিশ্লেষণ করছে, এই সবগুলোই একেবারে পাকা বদ্ধ অবস্থা। যে যত ইন্টেলেকচুয়াল সে তত বেশি বদ্ধ, অর্থাৎ যার যত ডিগ্রি বেশি সে তত বড় গাধা। গাধা মানে তত বেশি হনুভাব এবং তত বেশি ভেতরে কষ্ট পাচ্ছেন, তত বেশি আর্টিফিশিয়ালিটি, অর্থাৎ বানানো ব্যাপার। সেই জন্য জাগতিক পড়াশোনার অভিমান জলে না ভাসিয়ে দিলে বা পুড়িয়ে ছারখার না করে দিলে আসল আধ্যাত্ম পথের খুব বেশি দূর এগোনো যায় না। সমস্ত অভিমানই বাধক, কিন্তু জাগতিক বিদ্যার অভিমানটা অনেক দূর পর্যন্ত পেছনে থাকে, লেগে থাকে। যে কোনো বিষয় নিয়ে আমি বিশেষ কিছু, এই ভাবটি যার যত প্রবল সেইটি তত বেশি বাধা সৃষ্টি করে। তবে হ্যাঁ, যথার্থ মহাত্মার আশ্রয় লাভ করলে তখন তিনি যার জন্য যেটি মঙ্গল জনক সেই পথ দেখালে এবং সেই পথ অনুযায়ী নির্বিচারে গুরু নির্দেশ পালন করে চলতে চলতে ক্রমশ এই বাধাগুলো কাটতে থাকে। বাধা যেমন যেমন কাটতে থাকে তেমন তেমন অন্তরের আবরণগুলো সরতে থাকে, বিভিন্ন অনুভূতি এসে হাজির হয়। যে যেমন অধিকারী তার ক্ষেত্রে সেই সেই রূপ অনুভব আসতে থাকে চলার পথে। বিভিন্ন অনুভবের মধ্যে দিয়ে চলতে চলতে মন শুদ্ধ থেকে শুদ্ধতর হতে হতে শুদ্ধতম অবস্থায় পৌঁছয় এবং তখন অহংটি গলে যায়। অহংটি গললেই পরমাত্ম তত্ত্ব বিজ্ঞাত হয় এবং যাবতীয় লক্ষণ যা গীতায় বর্ণিত স্বাভাবিকভাবেই একের পর এক ফুটে উঠতে থাকে। আশা করি যারা যথার্থ সারগ্রাহী তারা এর মধ্যে থেকে বদ্ধ অবস্থা অর্থাৎ বন্ধনের অবস্থাটি এবং সিদ্ধ অবস্থা অর্থাৎ মুক্ত অবস্থা বা মুক্ত স্থিতিটি, এই দুই বিষয়ে বেশ কিছুটা ধারণা পাবেন এবং সেই ধারণা পাওয়ার পর আনুষঙ্গিক বিষয়ও পাবেন। সেই ধারণা পাওয়ার পর কি করা উচিত, যদি যথার্থই সত্যানুসন্ধানী হয়ে থাকেন, কি করা উচিত, কিভাবে চলা উচিত, যদি মনের সেইরূপ পবিত্রতা এবং নির্মলতা বা আন্তরিকতা থাকে, স্বাভাবিকভাবেই অন্তরই সেই প্রেরণা দেবে যে তুমি এইরূপ করো, অন্তর তেমনই চাইবে।
আন্তরিক প্রণাম।